বিশ্বের সর্বস্তরে মানুষ যেখানে ভরসা রাখতে চায় কিছু প্রতিষ্ঠান যেখানে ক্রিকেটকে কন্ট্রোল করে আইসিসি, ফুটবলকে কন্ট্রোল করে ফিফা, তাদের প্রতি কেন সাধারণ মানুষ এখন আর আস্থা রাখতে পারতেছে না? এই যে একটা প্রশ্ন উৎপন্ন হয়েছে বিশ্বকাপকে কেন্দ্র করে, ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ভার্সেস মিশরের একটা খেলাকে কেন্দ্র করে, এছাড়া পরবর্তী যে আপকামিং ম্যাচ, কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ ফ্রান্স ভার্সেস মরক্কো, এই খেলায় কেন আর্জেন্টিনার 5 জন রেফারি মাঠে উপস্থিত থাকবেন? এটাকে একটু বিতর্ক জন্ম দিতেছে না? যেখানে আর্জেন্টিনা এবছরে বিশ্বকাপ জিততে চায়, এমনকি গত ম্যাচে যেখানে মিশরের সাথে এমন কিছু বিতর্ক উৎপন্ন হয়েছে যেটা কিন্তু এখনো করে করে খাচ্ছে মানুষকে। আপনি খেয়াল করে দেখেন, যখন মোহাম্মদ সালাহকে একটা ফাউল করা হইলো, তিনি যখন আবেদন করলেন যে আমাকে ফাউল করা হয়েছে, কিন্তু রেফারি কিন্তু কোনো ধরনের গ্রাহ্যই করে নাই, এমনকি ভিআর টেকনোলজি তো ইউজই করা হয় নাই। কিন্তু যখন মিশর একটা গোল দিয়ে দিল, কিন্তু 31 সেকেন্ড আগে নাকি মিশরের এক প্লেয়ার আর্জেন্টিনার কোন প্লেয়ারকে ধাক্কা মেরে ফেলে দিছে, ফাউল হয়েছে, সেটাকে ভিআর টেকনোলজি ইউজ করা হয়েছে, এমনকি ওই গোলটাকে তারা বাতিল করে দিছে। ঠিক আছে, মানলাম নিয়মের ভিতরে আছে, কিন্তু আমার কথা হচ্ছে মাঠে যে রেফারি ছিল তিনি অন দ্য স্পট খালি চোখে তিনি বাঁশি কেন বাজালেন না? তিনি বাঁশি বাজালেন না, কিন্তু ভিআর টেকনোলজি ইউজ করা হলো, তৎক্ষণাৎ ওই গোলটা বাদ করা হলো। কিন্তু যখন মিশরের ক্যাপ্টেনকে ডিবক্সের ভিতরে যখন তাকে ফেলে দেওয়া হলো, তখন কেন ভিআর টেকনোলজি ইউজ করা হলো না? এই যে একটা মানুষের মানে সাধারণ একটা প্রশ্ন। দ্বিতীয় একটা প্রশ্ন যেটা উৎপন্ন হয়েছে, ফিফা কেন এই ধরনের পক্ষপাতিত্ব করতেছে? পক্ষপাতিত্ব শব্দটা কেন আসতেছে? যখন ফ্রান্সের সাথে খেলা, মরক্কোর খেলা, ফ্রান্স একটা গুরুত্বপূর্ণ অপোনেন্ট হইতে পারে বা খুবই গুরুত্বপূর্ণ একটা দল হইতে পারে, এই দলের যখন খেলা, আর্জেন্টিনার 5 জন কেন আপনি রেফারি রাখবেন? এখানে তো আপনি 3 জন 2 জন এভাবে রাখতে পারতেন, 2 জন 3 জন এভাবে রাখতে পারতেন, কিন্তু না। এই যে প্রশ্ন উৎপন্ন হচ্ছে, এমনকি একটা জিনিস তো একদম চোখে আঙ্গুল দিয়ে এবার ফিফা দেখাই দিছে, যখন ইউএস এর একজন প্লেয়ারকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বাড়তি সুবিধা কি দেওয়া হয়েছে? এই প্লেয়ারটা কিন্তু এই ম্যাচটা খেলতে পারে না, সুপার 16 ম্যাচটা খেলতে পারে না, কারণটা কি? এই প্লেয়ার রেড কার্ড পাইছিল। তো রেড কার্ড পাওয়ার পরে বিশেষ সুবিধা যখন ডোনাল্ড ট্রাম্প ওনার কাছে একটা বাড়তি সুবিধা চাইলেন, উনি কি করলেন? উনি এই ম্যাচটা খেলতে পারবেন এই মর্মে সকলকে জানাই দিলেন। তো এখন কি জিনিসটা প্রমাণিত না যে ফিফা পক্ষপাতিত্ব করে? অন্যদিকে আপনি যদি আইসিসির দিকে দেখেন, আইসিসি কি চায়? আইসিসি চায় আইবল যেন সবসময় একটা টুর্নামেন্টে বজায় থাকে। এখন আইবল কেমনে বজায় থাকবে? যদি ইন্ডিয়া শেষ পর্যন্ত খেলতে পারে, অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত খেলতে পারে, ইংল্যান্ড শেষ পর্যন্ত খেলতে পারে, তারা হচ্ছে মাইটি কন্ট্রোলার, এমনকি তাদের প্রতি আইসিসি একটু বেশি যত্নশীল। আপনি খেয়াল করে দেখেন, সর্বশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারে নাই, বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারত যাবে না, এই একটা ইস্যু তৈরি হয়েছিল। এটা একটা রাজনৈতিক ইস্যু, কিন্তু বাংলাদেশকে দিয়ে তাদের কোনো এতটা মাথা ব্যথা ছিল না। সর্বশেষ বাংলাদেশকে বাদ দিয়ে কিন্তু টি-20 বিশ্বকাপ আয়োজিত করা হয়েছে। এতে করে আইসিসি তেমন কোনো লস হয় নাই, বাংলাদেশের লস হয়েছে, সেটা আমি মানি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ইন্ডিয়ার যে একটা গ্রুপ, ইন্ডিয়ার গ্রুপে কারা কারা ছিল? একদিকে ইন্ডিয়া ছিল, একদিকে পাকিস্তান ছিল, একদিকে ইউএসএ ছিল, একদিকে নামিবিয়া ছিল, আরেকদিকে নেদারল্যান্ড ছিল। তার মানে কি, ইন্ডিয়ার যদি একটা ম্যাচ পাকিস্তানের সাথে হাইরেও যায়, বাকি ম্যাচগুলো তার অনায়াসে জয় করতে পারবে। পাকিস্তানও যদি ইন্ডিয়ার সাথে হাইরা যায়, বাকি ম্যাচগুলো তারা জিতবে। ইন্ডিয়া পাকিস্তানকে সামনের দিকে আগায় নিতে হবে। কিন্তু অন্যান্য গ্রুপে কিন্তু এই ধরনের প্রতিযোগিতা আরো বেশি। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশ যে গ্রুপে ছিল, যদি আমরা খেলতে পারতাম ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, ইতালি, নেপাল, তার মানে কি এখানে বড় দল আছে কয়টা? ওয়েস্ট ইন্ডিজও বড় দল, বাংলাদেশও বড় দল, এমনকি ইংল্যান্ডও বড় দল। শুধুমাত্র কি তাই? আপনি যদি আরেকটা গ্রুপ খেয়াল করে দেখেন, যেখানে নিউজিল্যান্ড রয়েছে, যেখানে সাউথ আফ্রিকা রয়েছে, যেখানে আফগানিস্তান রয়েছে, তিনটাই কিন্তু টি-20-র জন্য বড় দল। এখানে কিন্তু একজন কিন্তু ডেড গ্রুপে অবশ্যই বাদ পড়ে যাবেন। অন্য দলগুলোর নাম হচ্ছে ইউই, এমনকি কানাডা। কিন্তু মজার বিষয় হচ্ছে, যখন আপনি ভারতের গ্রুপের দিকে দেখবেন, ভারতের গ্রুপে কিন্তু ওই ধরনের বড় মানের কোনো টিম নাই। তার মানে কি, ভারত 100% যাবে, কিন্তু সাউথ আফ্রিকা বলতে পারতেছে না আমরা 100% যাবো, ইংল্যান্ড বলতে পারতেছে না যে আমরা 100% যাবো, কিংবা ওয়েস্ট ইন্ডিজ বলতে পারতেছে না আমরা 100% যাবো, বাংলাদেশ বলতে পারতেছে না আমরা 100% যাবো। এমনকি বড় বড় ম্যাচগুলোতে আপনি খেয়াল করে দেখবেন, আম্পায়ার কল এমন ভাবে নেওয়া হয় যেন বড় বড় দেশের প্লেয়াররা একটু বাড়তি সুবিধা পাইতে পারে। এটা কিন্তু ক্রিকেটের একটা চিরাচরিত বৈশিষ্ট্য। তবে ফুটবল আর ক্রিকেটের মাঝখানে, খেলার মাঝখানে একটা জিনিস যেটা প্রতীয়মান হচ্ছে, যে আম্পায়ার কল, যেটা ক্রিকেটে অনফিল্ড আম্পায়ার দিতে পারে, সেটা কিন্তু রেফারিরা ওইভাবে দিতে পারে না। আপনি খেয়াল করে দেখেন, যখন ওই মিশরের গোলটাকে বাদ করে দেওয়া হয়েছে 30 সেকেন্ড পরে বা 40 সেকেন্ড পরে, গোল দেওয়ার পরে এর যে 40 সেকেন্ড আগে মাঠে ফাউল হইলো, ওর যে বাঁশি বাজালেন না, এরপরে
থার্ড আম্পায়ার বা রেফারির কথা যেটাই বলেন, ভিআর টেকনোলজি যেটাই বলেন, এত পর যে এই যে একটা কন্ট্রোভার্সি তৈরি হলো, ক্রিকেটে কিন্তু ওই ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয় না। কারণটা কি, মাঠে কিন্তু আম্পায়ার একটা নির্ধারিত কল দিয়ে দেয়, সেটার উপর ভিত্তি করে কিন্তু থার্ড আম্পায়ার সিদ্ধান্তটা নেয়। কিন্তু ফুটবলে কিন্তু এরকম নিয়ম না। 2010 সালের আগে কিন্তু ভিআর টেকনোলজি ছিল না। 2010-এর পরের থেকে কিন্তু এই ধরনের যে টেকনোলজি ফুটবলে যুক্ত হয়েছে, সেটা কিন্তু ফুটবল খেলাটাকে আরো জটিল করে দিচ্ছে। এমনকি ফুটবলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারাও কিন্তু এখন মনে হচ্ছে আর্জেন্টিনাকে একটু বাড়তি সুবিধা দিতে চাচ্ছে। এটা খালি চোখে প্রতীয়মান। এটা মানে এই না যে আমি আর্জেন্টিনার বিদ্বেষী, আমি মেসি বিদ্বেষী। মেসি নিঃসন্দেহে এই বিশ্বের দুর্দান্ত প্লেয়ারদের মাঝখানে অন্যতম লিভিং একজন লিজেন্ড। তার খেলা দেখতে আমিও ভালোবাসি, কিন্তু বিতর্ক জন্ম করে নয়। কেন আপনি বিতর্ক জন্ম করতে যাবেন যেখানে অলমোস্ট আর্জেন্টিনা বেড়ে যেতে নিছিল, কি কারণে 2 গোল পিছনে পড়েছিল। এখন আর্জেন্টিনাকে যদি জিতাইতে হয়, তাহলে এই ধরনের কর্মকাণ্ড করতে হবে, সেটা কিন্তু সকলেই বলতেছে। ওই যে 2টা গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সারা বিশ্বের যদি যত রেফারি আছে, সকলেই কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষ বলতেছে না ওইটা ফাউল ছিল না, আরেক পক্ষ বলতেছে ওইটা ফাউল ছিল। তাহলে কেন যারা ফুটবলের মাঠে দীর্ঘদিন যাবৎ রেফারি করে গেছেন, এই ধরনের দায়িত্ব পালন করে গেছেন, তারাই কিন্তু বলতেছে যে মোহাম্মদ সালাহকে ওই সময় পেনাল্টি দেওয়া যাইতো, কিংবা ওই সময় মিশরের ওই গোলটা বাদ না দিলেও পারত। আমি কিন্তু একা বলতেছি না। সুতরাং বুঝতেই পারতেছেন ডিভাইড হয়ে গেছে, কিন্তু সমগ্র বিশ্ব কিন্তু এখন ডিভাইড হয়ে গেছে। এখন এটার পেছনে কি কারণ? কারণটা হচ্ছে স্বচ্ছতা বজায় রাখতে পারতেছে না আইসিসি, স্বচ্ছতা বজায় রাখতে পারতেছে না ফিফা। কারণটা কি, যদি আর্জেন্টিনার মতো বড় দল শুরুতে যদি বাদ পড়ে যায়, তখন কিন্তু ফুটবল বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। অন্যদিকে টি-20 বিশ্বকাপ বলেন, 50 ওভার বিশ্বকাপ বলেন, ওই সকল খেলা থেকে যদি শুরুতে যদি, যেটা 2007 বিশ্বকাপে হয়েছিল, ভারত খুব আর্লি বাদ পড়ে গিয়েছিল, এই ধরনের কর্মকাণ্ড যদি হয়, টি-20 বিশ্বকাপ বলেন বা 50 ওভার বিশ্বকাপে ভারত, ইংল্যান্ড এই ধরনের বড় টিম যদি খুব আর্লি বাদ পড়ে যায়, কিংবা পাকিস্তানও যদি বাদ পড়ে যায়, সেটা কিন্তু তাদের জন্য একটা বিরাট লস। এখন এই ধরনের টুর্নামেন্ট একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে, ব্যবসায় পরিণত হয়ে গেছে, প্রপার খেলা কিন্তু চলতেছে না। এই কারণে কিন্তু মানুষ কিন্তু এখন আর চোখ বন্ধ করে আস্থা রাখতে পারতেছে না ফিফার প্রতি, এমনকি আইসিসির প্রতি। মানুষের মনে যে একটা আস্থা ছিল একটা সময়, সে আস্থা কিন্তু দিন দিন তারা নিজেরাই নিজেদের কর্মকাণ্ড দিয়ে এমনভাবে ধূলিসাৎ করে দিচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো বা মানুষ খেলা দেখাই বন্ধ করে দিবে। কারণটা কি, যেখানে খেলার পরে আল্লাহর কাছে বিচার দিতে হয় যে হে আল্লাহ তুমি কি করছো, আমি এত কষ্ট করে গোল দিছি, এত ভালো খেললাম, কিন্তু আম্পায়ার বা রেফারির ভুলের কারণে আজকে বিশ্বকাপ ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। আর তোমার সহযোগিতায় বা অন্যের সহযোগিতায় বা একজন রেফারির সহযোগিতায় কিংবা একটা সংস্থার সহযোগিতায় একটা দল টিকে আছে। এই যে মানুষের মনে, কোটি কোটি মানুষের মনে কষ্ট, এমনকি ভক্তদের মনে কষ্ট, প্লেয়ারদের মনে কষ্ট, সারা জীবনের সাধনা কিন্তু একটা বিশ্বকাপ খেলা। সুতরাং বুঝতেই পারতেছেন, এই যে কষ্ট দেওয়া, কষ্ট কিন্তু ইচ্ছে করলেই দেওয়া যায়, কিন্তু ইচ্ছে করলে কিন্তু ওই কষ্টটাকে আপনি নিবারণ করতে পারবেন না। এই কারণে কিন্তু মানুষের প্রতি যে একটা আস্থা ছিল, সে ওই আস্থা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, এই কথাটা আবার রিপিট হয়ে যাচ্ছে যে মরক্কোর সাথে ফ্রান্সের খেলা এত গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু ওই ম্যাচে 5 জন আর্জেন্টিনান রেফারি। এটা কি দৃষ্টিকটু না? এটা কি দৃষ্টিকটু না? খালি চোখে আপনার মনে প্রশ্ন উৎপন্ন হচ্ছে না, কেন আর্জেন্টিনার রেফারি? সারা বিশ্বের এত রেফারি আছে, ওই দলের রেফারি আনতেন। আর্জেন্টিনার যেহেতু কোয়ার্টার ফাইনাল খেলবে, আচ্ছা আর্জেন্টিনার রেফারি রাখেন, 2 জন রাখেন, 3 জন রাখেন, বাকি 2 জন অন্য দলে রাখেন। কিন্তু না, আর্জেন্টিনাকে সামনে থেকে আগে নিতে হবে। এই কারণে যে কোনো মূল্যে আর্জেন্টিনাকে জিতে নিতে হবে। এরকম মনে হচ্ছে না বিষয়টা? আমার কাছে এরকম মনে হচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মেসিকে খুব ভালোবাসি। ভালো থাকবেন।